তো গাইস আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদের একটা নতুন কিন্তু ফটো এডিটিং শেখাবো, এরকম কিন্তু গ্রিন টোন ফটো এডিটিং। তো আপনারা কিন্তু রেজাল্টটা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পারলেন। তো এরকম সুন্দর কিন্তু ফটো এডিটিং আপনারাও করতে পারবেন মাত্র এক ক্লিকেই এই পিকচার অ্যাপ দিয়ে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিংটা শিখে যাবেন। তো আমি মোবাইল স্ক্রিনে আপনাদের লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি কিন্তু পিকচার সার্চ করলে দিয়ে দেবে। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো এখানে পিকচার অ্যাপটা ওপেন করার সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সবার আগে এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিট ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবে, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। অলরেডি গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি অমর ভাইয়ের একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো তারপর কি করবেন, নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নেই। তো সবার আগে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। তো সেটা করার জন্য এই নিচে টুলসগুলো থেকে যে ইফেক্ট দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখান থেকে আপনারা যে ব্লার দেখতে পাচ্ছেন, ব্লারে ক্লিক করে দেবেন। তো তারপরে যে বিজি ব্লার দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই যে অ্যাডজাস্টের অপশন দেখতে পাচ্ছেন মাঝখানে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইন্টেন্সিটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই অ্যামাউন্টটাকে 10 বা 11% আশেপাশে রাখবেন, বেশি রাখবেন না, নাহলে কিন্তু অনেক খারাপ দেখা যাবে। ঠিক আছে, তো এটা আপনারা রাখবেন। তো তারপরে উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর হয়ে গেল। তো এবার আমাদের নেক্সট আরেকটা কাজ করতে হবে, এখানে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করতে হবে। তো সেটা করার জন্য এই টুলসে দেখতে পারবেন, টুলস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা যদি চান যে আপনাদের ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস বাড়াতে, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারেন। এছাড়াও কিন্তু পরে কি করবেন, এখানে কন্ট্রাস্টে ক্লিক করবেন। তো কন্ট্রাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 40% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে যে ক্লিয়ারিটিটাকে ক্লিক করে এখানে 100% করে দেবেন। ঠিক আছে, তো তারপরে যে স্যাচুরেশনে একইভাবে ক্লিক করবেন। তো স্যাচুরেশনটাকে কিন্তু প্লাস করে দেবেন, এখানে 100% প্লাস করতে পারেন। এছাড়াও কিন্তু একটু কমিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 100% করে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন গাইস হিউ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো হিউটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 18% বা 15% আশেপাশে রাখবেন। তো আমি এখানে 16% রেখে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আমরা আর কিছু করবো না, একদম লাস্টে এই যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এটাকে একটু মাইনাস করে দেবেন, এখানে 44 বা 45% মাইনাস করে দেবেন। তো তারপর সিম্পলি কি করবেন, উপরে এই যে ইরেজার আসবেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার এই যে দেখতে পাচ্ছেন ইনভার্ট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনারা এই ব্রাশের এখানে ক্লিক করবেন। তো তারপরে হার্ডনেসটাকে 100% করবেন, আর সাইজটাকে কিন্তু আপনারা আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো তারপর আপনারা কি করবেন গাইস, একমাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন হাইলাইট হচ্ছে। এছাড়াও কিন্তু ড্রেসের কালারটা কিন্তু আরও হাইলাইট হচ্ছে। ঠিক আছে, এইচডি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ফটোটা। তো আপনারা সিম্পলি ড্রেসটাকে আর ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নেবেন, নিখুঁতভাবে কাজটা করে নেবেন। ঠিক আছে, অলরেডি গেছে আমার এখানে এই কাজটা হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি কি করবেন, উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তারপর আবার উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটো কিন্তু আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এখানে দেখতে পারবো আমরা রিটাচ। ঠিক আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো টুলস অপশন আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা সবার আগে একটু এইদিকে সরাবেন, এখানে স্ক্রিন টোন দেখতে পারবেন। তো এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে গাইস দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে সাদা কালারটা চুজ করে এখানে টিকমার্ক করে দেবেন। তো তারপর গাইস এই যে সাইডে দেখতে পাচ্ছেন অটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পারবেন আপনাদের ফেসের স্ক্রিনটা কিন্তু আরও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে 75% বা 80% আশেপাশে রেখে দিচ্ছি। তো এখানে এটা হয়ে গেল। তো তারপরে উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর গাইস এই নিচের টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন মেকআপ, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন L001, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের টোটাল কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 20 বা 15% আশেপাশে রাখবেন, বেশি রাখবেন না, নাহলে কিন্তু খারাপ দেখা যাবে। ঠিক আছে, তো এখানে আমি 20% আশেপাশে রেখেলাম। তো তারপর উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা টাইপে চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে হেয়ার কালার দেখতে পারবেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা চুজ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস ব্ল্যাক কালার, এখানে আমি চুজ করলাম। তো তারপর আপনারা এখানে স্যাচুরেশনটাকে 100% করে দেবেন, আর অ্যামাউন্টটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু সেট করে নেবেন। তো আমি এখানে 45 বা 50-এর মধ্যে রেখে দিয়েছি। তো তারপরে উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের এডিটটা অনেকখানি হয়ে গেছে। তো এবার আমরা এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবো। প্রথমে চলে যাবো, এখানে দেখতে পারবেন গাইস এইচডি পোর্ট্রেট। ঠিক আছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে। এখানে কিন্তু আমাদের ফটোটা আরও এইচডি হবে, আর দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো আপনারা একটু ওয়েট করে নেবেন এখানে। অলরেডি গেছে একটু ওয়েট করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটা এইচডি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল, আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু লাল হয়ে গেছে। তো এবার আমরা এটা ঠিক করবো। তো সেটা করার জন্য উপরে টিকমার্ক দিতে পারবো, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এবার গাইস আপনারা কি করবেন,
এই নিচে টুলসগুলো থেকে এই যে টুলস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তো তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন এখানে হালকা, ঠিক আছে। তো এখানে আমি 5% আশেপাশে রেখে দিয়েছি, আপনারা এটা রাখবেন। তো তারপর দেখতে পারবেন স্যাচুরেশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখানে 20-25% আশেপাশে মাইনাস করে দেবেন। তো তারপর এখানে ইরেজার অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে ইমবার দেখতে পাচ্ছেন, ইমবারে ক্লিক করে এখানে ব্রাশের আইকনে ক্লিক করে হার্ডনেসটাকে 100% করে দেবেন, সাইজটাকে আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তারপর গাইস আপনারা কি করবেন, একমাত্র স্ক্রিনটাকে কিন্তু এবার ব্রাশ করে নেবেন, দেখতে পাচ্ছেন। এই ব্রাশ করে নিলে কিন্তু আপনাদের স্ক্রিনটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লাল ইফেক্টটা আমাদের যেটা ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে। আপনারাও কিন্তু এইভাবে ব্রাশ করে নেবেন, আমি যেভাবে করছি আপনারা কিন্তু সেম টু সেম এইভাবে জিনিসটা করে নেবেন। অলরেডি গেছে এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো তারপর আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক দিতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আগে কেমন ছিল ফটোটা আর এখন কতটা সুন্দর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিকচার দিয়ে কিন্তু এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো আপনাদের যদি আরও একটু সুন্দর এডিটিং দরকার হয় তো সেক্ষেত্রে কিন্তু লাইটরুমে একটা পিসেট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ওটা দিয়ে কিন্তু আরও সুন্দর কিন্তু এডিটিং করতে পারবেন। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সেভের আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবে। তো তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি কিন্তু লাইভ কিন্তু আপনাদের এই পিকচার অ্যাপ দিয়ে কিন্তু এরকম সুন্দর এডিটিং করে দেখালাম। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।